নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ হলো জানুয়ারির 11 তারিখ, আর এই মুহূর্তে আমি আছি বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চের সামনে। আর আমি এই মেলার ভিডিওটা এর আগের ভিডিওটাই আপলোড করেছি, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমি ভাবলাম যে আজ মেলা শেষ, তাই আজ আর একটা তোমাদের ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করি। তো এখন আমি দাঁড়িয়ে আছি মূল মঞ্চের সামনে, আর এখানে একটু পর ফুটবল খেলা শুরু হবে। আর এখন হলো ঘড়ির কাঁটা টাইম 10টা, তাও মেলার মধ্যে দেখো কত লোকজন চলে যাচ্ছে, কত রকমের খাবারের দোকান, অনেক দোকান ওপেনও হয়ে গেছে। তো আমি তোমাদের আজকে পুরো দিন থেকে রাত পর্যন্ত, পুরো শেষ পর্যন্ত তোমাদের সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখো, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেট পাবো। তো শুরু করি আজকের ভিডিওটা। আর মেলায় কিন্তু অলরেডি দোকান চালু হয়ে গেছে, কিছু কিছু দোকান বন্ধ আছে, কিছু কিছু দোকান এখন থেকে ওপেন হয়ে গেছে। এই দোকানটা খুব সুন্দর, মেলার মধ্যে পুরো ফুলের বাগান। আর এই দোকানটা পুরো নাগরদোলার সামনে। তো মাসিমা, এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে ঘুগনি মুড়ি, পাওটা, সোয়াবিনের তরকারি আর ডিম টোস্ট, চা হবে, লিকার দুধ দুটোই, সিগারেট, বিড়ি, তেরেঙ্গা। পাওয়াটা কেমন কি রেট আছে? পাওটা আছে 320 টাকা, এই সমস্ত সব পাওয়া যায়। দেখি আলুর দমটা কেমন একটু দেখাও। খুবই সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর, মানে খেতেও খুব টেস্ট হবে। কেমন লাগছে? পরোটা, ঘুগনি, মুড়ি, অমলেট মোটামুটি ভালো। আমরা মেলা মাঠে আছে, সকাল সকাল ব্রেকফাস্ট করছি এই দোকান থেকে। আর সাথে আছে মুড়ি, ঘুগনি, অমলেট, এখানে আছে আলুর দম, পরোটা, অমলেট। সুন্দর লাগছে সকাল সকাল এরকম একটা পরিবেশে মুড়ি ঘুগনির সাথে পরোটা, ভালোই কম্বিনেশন। সুমনদা, পরোটা আর আলুর দম কেমন লাগছে খেতে? খুব ভালো, মানে এত সুন্দর মানে আলুর দমটা করেছে, খুব কষা কষা। আর সাথে 3টা পরোটা দিয়েছে আর একটা ডিম অমলেট দিয়েছে। এতে খুব 35 টাকা নিচ্ছে, কিন্তু খাবার হিসাব খুব দুর্দান্ত, মানে এতটা সুস্বাদু খাবার, মানে 35 টাকা পাওয়া যাচ্ছে, আলাদাই ব্যাপার। এটা হলো মেলার নাগরদোলা সাইড। তো মেলায় সব থেকে বেশি ভিড় হয় এই জায়গাটায়, আর আমি তোমাদের রাতে দেখাবো যে রাতে কেমন ভিড় হয় এই জায়গাটায়। এখন তো ফাঁকা সকাল, রাতে এই জায়গাটা হাঁটার মতো জায়গা থাকে না। আর সব এখন ছাপাই চলছে। আমাদের পরোটা খাওয়া শেষ, ওইদিকে ঘোরাও শেষ, এখন সকালের দিকে, তার জন্য বেশি লোকজন আসেনি। আর সামনে রয়েছে আখের গাড়ি, আখের রস, আমরা এখানে আখের রস খাবো, খেয়ে তারপর এই মুহূর্তের জন্য বাড়ি চলে যাব। আর তোমাদের সাথে দেখা হবে রাতের বেলায়। রাতের বেলা আমি দেখাবো যে মেলায় কেমন ভিড় হচ্ছে আর কী কী প্রোগ্রাম হচ্ছে। আর মেলার শেষ লাস্ট, পুরো লাস্ট পর্যন্ত দেখাবো তোমাদের। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এখন আমি মেলার মধ্যে প্রবেশ করবো, আর দেখতে পাচ্ছ আমার পিছনে কত ভিড়।
ভীষণ ভিড় মেলায়। তো তোমাদের দেখাবো আজকে যে কত ভিড় মেলায়। রায়বেশের লোকনৃত্য, যারা এই রায়বেশের লোকনৃত্য দেখতে ইচ্ছুক তারা অতিরিক্ত মূল মঞ্চ দিয়ে আসন গ্রহণ করুন। মূল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাংলার সাংস্কৃতিক রায়বেশে, বাংলার সাংস্কৃতিক রায়বেশে। যারা এই রায়বেশে দেখবেন বলে মনস্থির করেছে মূল মঞ্চে আসন সংগ্রহ করুন। চিন্তা করবেন না, আপনারা টিকিট সংগ্রহ করুন, হলের ভিতরে প্রবেশ করুন। পরবর্তীতে 10 মিনিট পর আরম্ভ করা হবে। 10 মিনিট পর ইফতিজার মেলা কোনো থাকলে অনুষ্ঠানের সামনে আসবে। যতগুলো ছবি আছে ভেতরে সব অরিজিনাল।
বড় সকলের মনের মতো জল আনার সেরা মুখরোচক খাবার নিয়ে রাজস্থানী পাপড়ি চাট স্টল চলে এসেছে আপনার শহরে। এবার মেলাতে রাজস্থানী পাপড়ি চাট খাবোই খাবো। রাজস্থানী পাপড়ি চাট খেতে আমার খুব ভালো লাগে। আগুন ও আসল পাখিরা যত চাই এটাই, তাই অনুরোধ করছি আইসক্রিম খাওয়া আমাদের জলে আমরা করতে গেলে অনেক চলে আসবে লোকজন। দেখো আরো এই তো এটাই খেতে ভালো, খাওয়াতে ভালো, মনের মতো স্বাদ। কারণ আসল পাখিরা চপ যারা খোঁজ করেন তারা জানেন আসল পাখিরা চপের স্টল এটা মেলায় এসে যারা পাখিরা চপের ভিড় করছে তাদের পাঁশকুড়া চপের স্টল এটা নিরামিষ খাবার এই চিনি কালো বাদাম চেরি ঘি মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত। এই মুহূর্তে আমি হচ্ছে দক্ষিণ মন্দির সেলফি জোনের সামনে, আর এখানে দেখো কত ভিড়, প্রচুর ভিড় রয়েছে এখানে।
তারপরে একজন প্রকৃত যশা অধ্যাপক ছিলেন বারিপুরের, আমরা যদিও তাকে দাদাই বলতাম। যে ভাবধারা এটি আমাদের যারা বলতো তার মধ্যে অনেকেই ক্ষেত্রে এখন কুতম দেবনাথ, আগে থেকে এসছেন কুতম দেবনাথ। আপনাকে আপনার বন্ধু সৌজিৎ কুমার রাহা খুঁজছে। আপনি প্রদর্শনী প্রাঙ্গণে থাকলে প্রদর্শনী অফিসে যোগাযোগ করুন। কুতম বাবু, আপনি প্রদর্শনী প্রাঙ্গণে থাকলে প্রদর্শনী অফিসে যোগাযোগ করুন। ঘোষণা শুনছেন প্রদর্শনী অফিস থেকে। কৃষিতে যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদের পুরস্কার প্রদর্শনী অফিসে দেওয়া হচ্ছে। আপনাদের পুরস্কারটি প্রদর্শনী অফিস থেকে সংগ্রহ করবেন। যে সকল স্কুলগুলি বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন তাদের সার্টিফিকেট প্রদর্শনী অফিস থেকে দেওয়া হচ্ছে। তোমরা তোমাদের সার্টিফিকেটটা সংগ্রহ করবে।
ওষুধের কাছে গেছে যার জামাটা কিনেছি না ভাই আর ঢুকতে হবে না যেখানকার মাল সেখানেই রাখুন, বিক্রিত মাল মূল্য ফেরত বা পাল্টানো হয় না। দেখুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, ভালো করে দেখুন, দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। প্রতিটি জিনিসে আরেকটা মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মানিকদাবাদের ক্ষেত্রে বহু সরকার জানা পাওয়া থাকলে অভিযোগের সামনে আসবে। তবে
দাশগুপ্তার, উনি জাতীয় সঙ্গীত করবেন। আপনারা সবাই তার সঙ্গে জাতীয় সঙ্গীত